শীতকাল মানেই কিন্তু পিঠে পুলির মরশুম। আজকে আমি আপনাদের সাথে একদম অন্য ধরনের একটা ভাপা পিঠের রেসিপি শেয়ার করে নেব। হ্যালো এভরিওয়ান, আমি তনয়া আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। আজকের এই ভাপা পিঠেটা আমি কিন্তু বানিয়ে নেব সুজি দিয়ে। এখানে আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি, আর তার সাথে পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো ওই একই বাটির অর্ধেকের থেকে একটু কম পরিমাণে টক দই। এখন সমস্ত উপকরণকে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিলিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, তাই জলের পরিমাণটা অবশ্যই কিন্তু বুঝে দিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেলে এখন এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। চিনিটাকে আবারও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজির এই নতুন ধরনের ভাপা পিঠেটা কিন্তু খুবই চটজলদি এবং অনেকটা পরিমাণে কিন্তু পিঠে আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারি। এখন এই ব্যাটারটা 10 থেকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে রেস্টের জন্য রেখে দেবো। ব্যাটারটা যতক্ষণ রেস্টে রাখা হচ্ছে তার মধ্যে এই পিঠের জন্য পুরটা রেডি করে নেব। পুরের জন্য নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটাকে এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি। আপনাদের যদি নারকেল কোড়ানোর অসুবিধা থাকে তাহলে কিন্তু নারকেলের ছোট ছোট টুকরো করে মিক্সারে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু একদম নারকেল কোড়ার মতো নারকেল পেয়ে যাবেন। এতে নারকেল কোড়ানোরও কোনো ঝামেলা থাকবে না। খুব সুন্দর একটা নারকেল কোড়া আপনারা মিক্সার থেকেই তৈরি করে নিতে পারবেন। এখন এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেবো গুড়। আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। নারকেলের সাথে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নারকেলের সাথে গুড়টা কিন্তু খুব ভালো করে মিশে গেছে এবং একটা আঠা আঠা ভাবও চলে এসছে। এখন এটা গ্যাস থেকে প্যানটাকে নামিয়ে রাখবো। এখন গ্যাস থেকে প্যানটাকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। 10 থেকে 15 মিনিট কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। এখন ব্যাটারের ঢাকনিটা তুলে দেখাই ব্যাটারটা কীরকম হয়েছে। দেখুন ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে, কারণ এতে সুজি দেওয়া হয়েছে, সুজিটা কিন্তু ফুলে গেছে, তাই কিন্তু ব্যাটারটা একটু গাঢ় হয়েছে। এখন ব্যাটারের মধ্যে আরও একটু জল দিয়ে আর একটু ঘনত্বটাকে পাতলা করব। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে বেকিং সোডা এবং বেকিং পাউডার, এবং আবারও মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি পাতলা করব না। দেখুন ভিডিওতে যে ঘনত্বটা দেখিয়েছি সেই ঘনত্বতেই ব্যাটারটাকে রেডি করব। তার জন্য যতটা জলের প্রয়োজন হবে ততটাই জল দেব। এদিকে নারকেলের পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে এই নারকেলের পুরটা দিয়ে একটা গোল এবং লম্বা ধরনের শেপ তৈরি করে নেব। দেখুন ভিডিওতে আমি যেরকম দেখিয়েছি ঠিক এই রকম ধরনের একটা শেপ তৈরি করে নিতে হবে। এই ভাপা পিঠেটা তৈরি করে নেব কিন্তু গ্লাসে। এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি এবং গ্লাস দুটোকে খুব ভালো করে অয়েল দিয়ে ব্রাশ করে নেব। আমি এখানে যে পরিমাণে ব্যাটার নিয়েছি তাতে কিন্তু এই 2টো গ্লাসে আমার ভাপা পিঠেটা তৈরি হয়ে যাবে। আপনারা যে পরিমাণে ব্যাটার নেবেন সেই অনুযায়ী গ্লাস নিয়ে নেবেন। গ্লাসগুলোকে ভালো করে অয়েল দিয়ে ব্রাশ কিন্তু অবশ্যই করে নিতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো গ্লাসের মধ্যে লেগে যাবে এবং পিঠেগুলো যখন বের করা হবে তখন কিন্তু ভালো করে বের হবে না। এখন হাতা দিয়ে এই গ্লাসের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেবো। ব্যাটারটা কিন্তু গ্লাসের অর্ধেক করে দিতে হবে, পুরো ভরিয়ে দেওয়া যাবে না, কারণ ব্যাটারটা পরে ফুলে যাবে, তাই অবশ্যই কিন্তু গ্লাসের অর্ধেক পরিমাণে ব্যাটারটা দিতে হবে। 2টো গ্লাসেই কিন্তু অর্ধেক অর্ধেক ব্যাটার দিয়ে রেডি করে নেব। এখন যে লম্বা লম্বা শেপের নারকেলের পুরটা রেডি করেছিলাম সেই পুরটাকে ঠিক ব্যাটারের মাঝখানে গ্লাসের মিডিল বরাবর বসিয়ে দেব। দেখুন এখানে যে পুরটা আমি ব্যবহার করেছি সেই পুরটাও কিন্তু ব্যাটারের থেকে একটু বেশি বড় ব্যবহার করেছি, যাতে ব্যাটার থেকে পুরটা বেরিয়ে থাকে, কারণ যখন ব্যাটারটা ফুলবে তখন এই পুরটা ফুলে এর সাথে মিশে যাবে।
এখন কড়াইতে জল গরম করে নেব এবং রেডি করে রাখা গ্লাসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবং কড়াইতে একটা ঢাকনি লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভাপে দিয়ে দেব। 15 মিনিট বাদে ঢাকনিটা সরিয়ে একটা কাঠি দিয়ে দেখে নেব পিঠেটা রেডি হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লাগেনি, তার মানে কিন্তু আমাদের পিঠেটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দেব এবং ঠান্ডা হয়ে গেলে গ্লাসগুলোকে জল থেকে তুলে নেব। এখন একটা ছুরি দিয়ে গ্লাসের চতুর্দিকটা একটু ছাড়িয়ে নেব। আর যেহেতু গ্লাসে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম, তাই কিন্তু পিঠেটা খুব সহজেই ছেড়ে আসবে। দেখুন গ্লাসটা হাতের উপরে একটু বাড়ি মারলেই কিন্তু পিঠেটা কত সুন্দর বেরিয়ে আসবে। ভাপা পিঠেটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু একদম অন্য ধরনের একটা ভাপা পিঠে ট্রাই করতে পারবেন। এই ভিডিওটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি একটু হাতের সাহায্যে আপনাদের চেপে দেখাচ্ছি পিঠেটা কি পরিমাণে নরম এবং স্পঞ্জি হয়েছে। এবং আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে এরকম দারুণ মজাদার রেসিপি নিয়ে। এখনকার মতন টাটা।